नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। शिलचर विधानसभा चुनाव में वक्त के साथ साथ उत्ताप बढ़ती जा रही है। सूत्रों के अनुसार कांग्रेस भाजपा दल के उम्मीदवारों के बीच कांटे की टक्कर होने की लोग जहां उम्मीद जता रहे हैं, तो इसी दौरान गणदेवता की मतदान किस पर पड़ेगी इस बात पर भी सवाल निशान लग रहा है। सूत्रों के अनुसार भाजपा दल के विधायक राजीव रॉय बहरहाल प्रचार प्रसार में आगे निकल रहे हैं। ग्रामीण क्षेत्र से लेकर शहरी क्षेत्र, विभिन्न वार्ड तथा सभी स्तर के लोगों से मुलाकात कर अपनी छवि को सुधारने में कामयाब हो चुके हैं। आम जनता के साथ संयम बरतते हुए संपर्क साधने पर लोगों में बदलाव भी आ रहा है। सूत्रों के अनुसार शिलचर आसन में बड़े पैमाने पर भाजपा दल के उम्मीदवार तथा मतदाता के सहयोग से आखिरकार राजीव राय को मतदान मिलने की लोग उम्मीद जता रहे हैं। राजीव राय हर एक क्षेत्र में अपने संपर्क बरकरार रखे हुए हैं। शिलचर नगर पालिका कार्यालय में इस दिन कई कार्यकर्ताओं से मुलाकात किए, आम जनता से मुलाकात किया, राह चलते लोगों से बातचीत कर अपनी श्रद्धा व्यक्त किया और आने वाले विधानसभा चुनाव में भाजपा दल के उम्मीदवार के रूप में राजीव राय को उनका मूल्यवान वोट प्रदान कर विजयी करवाने का उन्होंने उम्मीद जताया। डॉक्टर राजदीप राय के विजय जयमाल्य परिये दिन आसुन आमरा आगामी 9 एप्रिलेर ওই ঐতিহাসিক নির্বাচনে আমরা আমাদের নিজ নিজ ভোট কেন্দ্রে সকাল থেকেই শুরু করব প্রতীক চিহ্নে ভোট দিতে এবং আমরা আমাদের ঘরের ছেলে ডক্টর রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই অঙ্গীকার করে চলুন আমরা শুভানুধ্যায়ীদের নিয়ে এগিয়ে আসছেন এক পদযাত্রার মাধ্যমে। আপনাদের আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য শিল্পবাল্য পরিয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখনই আপনাদের সম্মুখ দিকে এগিয়ে আসছেন ভারতীয় জনতা পার্টি আমাদের ঘরের ছেলে ডক্টর রাজদীপ রায়। শ্রদ্ধার নাগরিক বৃন্দ, এখনই এক বিশাল পদযাত্রার মাধ্যমে এগিয়ে আসছেন আপনাদের ঘরের ছেলে শিলচর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায় মহাশয়। ওনার সঙ্গে শিলচর পদযাত্রায় আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তারা, শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট জনজোয়ার আপনাকে নিয়ে এবং উচ্ছ্বাস আনন্দের সঙ্গে সবাই যোগ দিচ্ছেন। আপনার অনুভূতিটা কিরকম এবং শিলচরবাসীর উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? অত্যন্ত ভালো লাগছে। শিলচরবাসীরা সবসময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। আমি সব জায়গায় গিয়ে বলছি, বিগত 6টি নির্বাচন আমরা একদম ধারাবাহিকভাবে 6টি নির্বাচন আমরা ইলেকশন জিতেছি, কংগ্রেসকে পরাস্ত করেছি। আর শিলচরের জনগণ সবসময় আমাদের সঙ্গে আছে। একদিন বরুণ দেবতা আশীর্বাদ দিয়েছেন, আমরা বরুণ দেবতার আশীর্বাদ পেয়ে বৃষ্টিতে আমরা পুরো তারাপুর বৃষ্টি ভিজে প্রায় 1000 লোক আমরা পায়ে হেঁটেছি। তো আরেকদিন সূর্য দেবতার আশীর্বাদ পেয়ে তার থেকেও বেশি লোক, 2000-2500 লোক আমরা বিগত 2 দিন থেকে মধ্য শিলচর এলাকাতে আমরা পায়ে হাঁটছি। সকালে এখনও কয়েকটি অফিসে এসেছিলাম, আমাদের যারা সিনিয়র কার্যকর্তারা আছে তাদেরকে নিয়ে আমরা আশা করছি যে শিলচরের জনসাধারণ ভারতীয় জনতা পার্টির পক্ষে মত দেবেন। এবার 9 তারিখের ইলেকশন আপনার মাধ্যমে, আপনার টিভি চ্যানেলের মাধ্যমে, আপনার শ্রোতাদের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে দলে দলে বেরিয়ে আসুন, 9 তারিখে সবাই মিলে পদ্মফুল প্রতীক চিহ্নেতে ভোট দিন। এই আবেদনটুকু রাখলাম, আমাকে আশীর্বাদ দিন এবং আমাকে সেবক হিসাবে শিলচর 118 নম্বর শিলচর বিধানসভা চক্রের কাজে নিয়োজিত করুন। ধন্যবাদ।